বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো ইমামে মুসলিমকে যখন শহীদ করলো বাবা, ইমামে মুসলিমকে যখন শহীদ করলো, আপনার শহীদ করার পরে এলান হয়ে গেল। এজিদের লোকেরা এলান করে দিল। কি এলান করলো? শোনো, ইমাম মুসলিম একাই আসেনি, ইমাম মুসলিমের সঙ্গে দুটো সন্তান এসেছে। সেই দুটো সন্তানকে যদি না মারো তারা বড় হয়ে বদলা নেবে। তোমরা তাকে মারো, খোঁজ লাগাও কোথায় আছে বাবা। আপনার সেই জামানাতে একটা ঢোল নিয়ে বাজিয়ে বাজিয়ে গোটা গ্রামে এলাকাতে বলতো, যেমনই এলান হলো কার বাড়িতে, তো যে ব্যক্তির বাড়িতে থাকতো ইমামে মুসলিম থাকতো হযরত সাখাফির বাড়িতে, আর দুটোটা সন্তান যে বাড়িতে থাকতো তার নাম হচ্ছে কাজী সারা। এই কাজী সারার বাড়িতে থাকতো বাবা। এই দিকে এলান হয়ে গেল। ও বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা গো। হযরত ইমামে মুসলিমের দুটো সন্তানকে শহীদ করার জন্য গোয়াবা আপনার যখন রেডি হয়ে গেল, আপনার সিআইডি ছেড়ে দিল। আর সিআইডি ছেড়ে দিয়া এলান করে দিল। এলান করে দিল কি এলান করিল? এলান এটাই করে দিল, যদি ইমামে মুসলিমের দোনো সন্তান কাউরের বাড়িতে যদি পাওয়া যায়, তাকে জীবিত অবস্থাতে মারা হবে, তাকে কতল করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। যদি কোনো রকমের খবর যদি মিলে যায়, তাকে জিন্দা ছাড়া যাবে না। বাবা ওই কুফার জামে মসজিদে নামাজ পড়তে ছিল বাবা। নামাজ পড়ে বাবা ওই কাজী সারা ওই জায়গাতে নামাজ পড়ছিলেন বাবা। সালাম খানা যেমন ফিরিয়েছে বাবা গো, কাজী সারা ভাবলো এত লোক ছিল, লোকগুলো কোথায় গেল? বাবা সালাম ফিরাতে নাই ওই কাজী সারা বাবা গো, একটাও লোক নয় দেখতে পেল বাবা। কাজী সারা মনে মনে ভাবলো কি যেন এলান হলো বাবা। কারণ যারা খোদার সঙ্গে কানেক্ট হয়ে যায়, যারা নামাজে মনোযোগ দিয়ে দেয়, দুনিয়াবি কথা ভুলে যায়, দুনিয়া থেকে মারপিট করলো, কে কোন খবর দিল তার কাছে যেন খবর থাকে না। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, এই দিকে কাজী সারা দেখতে আছে মসজিদে কেউ নাই। এবারে যেন বাবা সবাইকে বাইরে এসে দেখতে পাই না। একজন লোককে জিজ্ঞাসা করছে, সে লোক যেন আপনার দৌড়াদৌড়ি করতে আছে। ভাই গো বলো বলো কেন দৌড়াদৌড়ি করতে আছো? বলে ভাই আমি দৌড়াদৌড়ি করছি এই কারণে, কারণ তুমি কি শোনোনি? বলে ভাই আমি নামাজে মগ্ন ছিলাম ভাই, আমি কিভাবে শুনবো রে ভাই? বলতে আছে ভাই শোনো, আমি এই কারণে শুনিনি, আমি নামাজে ধ্যানে ছিলাম। বলতে আছে শোনো, মুসলিম যে এসেছিল ওই মুসলিমের দোনো সন্তানকে বাবা যেন আপনার যে ধরে দিতে পারবে এবং যার বাড়িতে থাকবে, যদি খবর পেয়ে নেয় তাদেরকে কতল করা হবে। কাজী সারা বাবা যেমন ইমামে মুসলিমের কথা শুনেছেন বাবা। আচ্ছা যা যা এসে আপনারা নিয়ে এসে রাখেন। হ্যাঁ, আবার কিছু পর ওয়াজ চালাবেন। এক বস্তা সিমেন্ট 200 টাকা নাকি? সুবহানাল্লাহ। তিনজন মা 500 করে দিয়েছে, দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ তো হবে। আর আরেকজন দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার রাজাপুরের লোকেরা, ও আমার মা খালারা, আজকে রাত্রে বেলা শুনে যান গো মা, আজকে রাতটা খুললে আর কোথাও পাবেন না মা। এই দিকে কাজী সারা বাবা যেন সন্তানদের কথা ভাবছে, আল্লাহ গো এখন দোনো সন্তানকে এত গভীর রাত্রে আমি কোথায় পাঠাবো? বাবা কাজী সারা বাড়ির দিকে যাচ্ছে, বাড়ির দিকে যেতে যেতে বাবা দরজার কাছে পৌঁছাচ্ছে। আর যেমনই দরজার কাছে পৌঁছে গিয়েছে বাবা, দরজা খানা যেমনই খুলেছে গো মা,
দরজাখানা খুলে যেন দেখতে আছে দোনো সন্তান একে অপরকে যেন বাবা ধরে রয়েছে, আরামে যেন ঘুম পাড়তে আছে গো মা। এইদিকে কাজী সারা তুই নয়নের চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করতে আছে, বলতে আছে বেটা রে আজকে তোমাদেরকে কেমন করে বলবো রে বেটা, আমার বাড়িতে থাকতে দেব না রে বেটা, বেটা রে তোমাকে আজকে কেমন করে বলবো রে বেটা, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মা গো আহলে বায়াতের যদি জীবনী শুনেন মা ঈমান বড় তাজা হয়ে যাবে। আব্বা আব্বাজি আহলে বায়াতকে যদি ভালোবেসে থাকে, নবীর নওয়াসাদেরকে যদি ভালোবেসে থাকে, আজকে রাজাপুরে ঈমানি জজবা যেন নবীর পরিচয় ভালোবাসাটা দিয়ে যাবেন মুসলমান বেরাদার। আমার নবীকে যদি ভালোবাসেন আজকে শেষ বক্তা পর্যন্ত থাকবেন। ও মুসলমান আজকে আমরা কেমন মুসলমান, চায়ের দোকানে বসে যদি আমরা যদি আপনার এক কাপ চা খেয়ে নিই তবে আমরা তার পার্টি হয়ে যাই। এটা ইসলাম ধর্ম বাবা, ইসলাম মানে হচ্ছে শান্তি বাবা, আর আমরা অশান্তি লাগিয়ে রেখেছি। আজকে যদি নবীর তরিকাতে চলতাম, আজকে যদি নবীর সুন্নাতের উপরে চলতাম, আজকে যদি বাপ মাকে ঠিকঠাক ভাবে খেতে দিতাম, আজকে যদি পিতা মাতাকে মানতাম, আজকে যদি ছোট বাচ্চাকে ভালোবাসা দিতাম, আজকে যদি বড়দেরকে স্নেহ মমতা দিতাম, আমাদের ইসলামের উপরে আঙ্গুল দেখাবার মতো কেউ ছিল না। কারণ আজকে ইসলাম ধর্মের মধ্যে বলতে আছে ভারত থেকে তাড়িয়ে দিব মুসলমানকে, ভারত ছাড়া করে দিব মুসলমানকে। ও মুসলমান একবার খেয়াল করে দেখো, ভারতের জমিনে যদি লক্ষ্য করা যায় লাল কেল্লা কার তৈরি করা আছে, মুসলমানদের করা আছে। আপনার যেন কুতুব মিনার কার তৈরি করা আছে, মুসলমানদের তৈরি করা আছে। তাজমহল কার তৈরি করা আছে, মুসলমানদের তৈরি করা আছে। বাবরি মসজিদ কার তৈরি করা আছে, মুসলমানদের তৈরি করা আছে। আপনি যেখানে যান না কেন মুসলমানদের পেহচান রয়েছে। জোরে বলুন, মুসলমানদের পেহচান রয়েছে। মুসলমান কেমন করে ভারত থেকে যাবে? মুসলমানকে ভারত থেকে সরানো এত সহজ নয়, কিন্তু মুসলমান আমরা কেমন ঈমানি জজবা রাখি, আমরা কেমন নবীর প্রতি ভালোবাসা করে, আমরা আজকে আমাদেরকে মার খেতে হচ্ছে। শুনুন বাবা আমাদের কি কষ্ট হয়েছে, দোনো বাচ্চার কষ্ট শুনেন বাবা গো। এইদিকে যেন দোনো বাচ্চা আপনার যেন ঘুমিয়ে রয়েছে। কাজী সারা বলতে আছে আল্লাহ গো এখন দোনো সন্তানকে কিভাবে বলবো বাবা, তুই নয়নের চোখের পানি ঝরঝর করে কান্না করতে আছে, আর বলে আল্লাহ রব্বুল আলামিন দোনো সন্তানকে উঠাতে পারবো না, কিন্তু ভাবছি এখন যদি না উঠাই দোনো সন্তানকে যদি শহীদ করে দেয়, আমি কাজী সারা আমি নবীকে ভালোবাসি, আমি পাঁচ পঞ্চায়েতকে ভালোবাসি, আমি নবীর বংশের ছেলেদেরকে আমি শহীদ দেখতে পারবো না, আমি উঠিয়ে দিই। বাবা কাজী সারা কান্না করে, আর কাজী সারা কান্না করতে করতে বাবা দুই নয়নের চোখের পানি আপনার সন্তানের গালে পড়ে গেল, আর যেমনই গালে পড়ে গেছে ঘুম, ওই দোনো সন্তান আরামে ঘুম পাড়ছিল, আর স্বপ্নের মধ্যে নিজের আব্বাকে দেখতে পেয়েছে, হাউমাউ করে কেঁদে উঠলো। বেরাদার জানো বাবা তাদের গালে পানি দেখে বাবা যেন বলতে আছে আল্লাহ আমরা তো আছি ঘরের মধ্যে, বৃষ্টি আসলো কোথা থেকে? আল্লাহ গো এখন তো বৃষ্টি আসার কোনো কারণ নাই। বাবা নজর কইরা দেখে উপর থেকে যে চাচার বাড়িতে থাকি, ওই চাচার চোখের অশ্রু থেকে যেন পানি ঝরে। যেমনই বাবা পানি খানা দেখেছে, হাউমাউ করে দোনো সন্তান কাঁদতে আরম্ভ করেছে। চাচা গো ও গো চাচা আপনি কান্না কেন করছেন চাচা? চাচা গো একবার বলেন না চাচা আপনি কেন কান্না করছেন চাচা? বলছে বেটা রে এত সময় নাই রে বেটা বলবার। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এইদিকে কাজী সারা
বললে না, বলে না। বলছে চাচা যখন বলবেন না তবে একটা কথা বলেন। কি কথা বল রে বেটা? বলতে আছে চাচা গো আমাদের আব্বা কথা, বাপের কথা যেমনই বলেছে মা অন্তর খানা ফেটে গেল মা। দুটো সন্তান যেন বলছে চাচা আমার আব্বা কোথায় বলেন না। কাজী সারা জবান খুলে না, কারণ বাপ থাকলে তো বাপের কথা বলবে। বাপকে তো শহীদ করে দিয়েছে, বাপের কথা কিভাবে বলবে? বলে বেটা তোমাদেরকে যেটা বলবো না মনে করতাম বেটা, সেটাই আমাকে আজকে বলতে হচ্ছে বেটা। কি কথা? বলে বেটা তোমরা আব্বা আব্বা করো না বেটা, তোমাদের আব্বা পৃথিবীর জমিনে নাই রে বেটা। তোমার আব্বাকে কুফার সামনে মসজিদের উপরে ছাদের উপরে রে বেটা ওই ইয়াজিদের লোকেরা জালিমেরা যেন শহীদ করে দিয়েছে। যেমনই বাবা শহীদ করার কথা শোনা মা। আচ্ছা বলুন তো রাজাপুরের লোকেরা বলুন তো এখন যদি আমার বাপ শুনে আমার বেটাকে অনেক মারামারি করছে, আমার বাপ যত টাকা লাগুক না কেন গাড়ি ভাড়া করে আসবে, আপনার সন্তান যদি শুনে আমার বাপকে কেউ মারছে, যদি বাপের প্রতি ভালোবাসা থাকে গো যত টাকা লাগুক না কেন বাপের কাছে গিয়ে হাজির হবে। ও যুবক বন্ধুরা, যাদের আব্বা বেঁচে নাই তারা বুঝে বাপের কি মর্ম। কারণ যার বাপ বেঁচে রয়েছে তার বাপ যেন শুধু বাপ নয়, একটা বট গাছের মতন ছায়া। বন্ধুগণ, বাপ বেঁচে যার রয়েছে কখনো কষ্ট দিয়েন না আব্বা। আপনাদের দুটা পা ধরে বলি মাকে কখনো কষ্ট দিয়েন না, কারণ বাপ মায়ের দিলে যদি কষ্ট দেন আল্লাহ কখনো খুশি হবে না। दोनों সন্তান কাঁদছে আর বলছে চাচা চাচা গো আমার আব্বা নাই চাচা। বলে বেটা না তোমার আব্বা নাই, শহীদ করে দিয়েছে। হাউ মাউ করে কাঁদছে চাচা আমরা কাকে আব্বা বলবো চাচা? আমার মা নাই চাচা, আমার আব্বা নাই চাচা। চাচা গো আমাদের কি হবে চাচা? চাচা আমাদেরকে মেরে দিবে চাচা, আপনার কাছ থেকে দূরে সরাই না চাচা। বাবা কাকতি মিনতি করছে, মা গো ছোট ছোট বাচ্চা 10-12 বছরের বাচ্চা কান্না করছে চাচা আজকে পাঠিয়ে দিয়ে না চাচা। কাজী সারা বলতে আছে বেটা যদি আমাদের বাড়িতে রাখি বেটা তোমাদেরকে কতল করে দিবে। বেরাদার যেমনই দোনো সন্তান শুনেছে গো মা, ওই দিকে কাজী সারা নিজের বেটাকে ডাকিছে, বেটায় আসা কোথায় আছো একটু তাড়াতাড়ি করে আসো। কেন আব্বা? বলতে আছে আব্বা গো আমার বেটাদেরকে নবীর আওলাদদেরকে একটু ওই যেন কাফেলাটা ধরে আসো। আব্বা কোনটা কাফেলা? যেই কাফেলা কুফা শহর থেকে মদিনার দিকে ছুটে যাবে। বাবা কথাবার্তা চলছে বাবা গো এই দিকে আপনার যেন কাফেলাটাকে নিয়ে বাবা দোনো সন্তানকে নিয়ে আপনার যেন বাইরে বের হয়ে গেলেন। চলো ভাই চলো, চলো ভাই চলো, চলো চলো তাড়াতাড়ি করে দৌড় মারো ভাই মারো। আব্বা জান যখন আপনার কাফেলাটা যে জায়গা থেকে ছাড়ে সেই জায়গাটা পৌঁছাচ্ছে, হঠাৎ করে দেখে
ওই জায়গাতে একটাও লোক না। দেখবেন বাবা ট্রেন যখন আসার সময় হয় আপনার টাইম মোতাবেক থাকে, আপনার যতক্ষণ আসেনি প্রচুর লোক থাকে বাবা গো। যখন ট্রেনটা চলে যায় একটা লোক যেন দেখতে পাবেন না। কেমন লোক দেখতে পাবেন না? যারা যাওয়ার যাত্রী ছিল তাদেরকে দেখতে পাবেন না। বেরাদার ওই জায়গাতে কাফেলাটা নাই। দোনো সন্তানকে বলতে আছে ভাই দেখো গো এই কাফেলাটা মনে হয় ছেড়ে দিয়েছে। দূর করে দেখে গো, নজর করে দেখে কাফেলা ধুলা উড়িয়ে চলে যাচ্ছে। বলতে আছে ভাই মোহাম্মদ ইব্রাহিম তাড়াতাড়ি করে তোমরা দৌড় মারো রে ভাই। দোনো ছোট ভাই বড় ভাইকে একবার ধরছে, ছোট ভাইকে একবার ধরছে। মা গো এতিম সন্তানদেরকে দুঃখ দিবেন না। আব্বাজি আপনার যদি কোনো সন্তান না থাকে এতিম সন্তানকে আপনি বাড়িতে আনুন, আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দিবে। আলিম উলমাকে ভালোবাসুন, আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দিবে। বাবা গো যার পিতা মাতা নাই আপনি টাকা বেকার না করে সেই সন্তানকে একটা ঠান্ডার পোশাক নিয়ে দেন। মা বাবা কাকে বলেছে আজকে মুসলমানের হালাত হচ্ছে এটা বাবা। বউ কি পিনবে, ছেলে কি পিনবে, শাশুড়ি কি পিনবে, শ্বশুর কি পিনবে, কিন্তু বাপ যেন ঠান্ডাতে আপনার যেন কাঁপতে আছে বাবা গো। বাপ খবর নিচ্ছে আমার বেটা কিছু পড়েছে কিনা, বাপ ঠান্ডাতে খবর নিচ্ছে। ওই সন্তানকে দেখেন বাবা সবার জন্য সবই কিছু জুটিল, বাপ মায়ের জন্য ঠান্ডার পোশাক জুটলো না। এমন যুবক যদি থাকো বাপ মায়ের পা খানা ধরে নাও, আব্বা আমার ভুল হয়ে গেছে, বাপ মাকে একখানা চাদর, বাপ মাকে ঠান্ডার পোশাক কিনে দেন। আল্লাহ তাআলার কাছে তারা যদি দোয়া করে দেয় আপনাদের জান্নাত গ্যারান্টি। জোরে বলুন আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুনিজা বাবা 520 টাকা 525। আচ্ছা 5 টাকা আমার হাতে, হ্যাঁ আর 500 টাকা আরেকদের। আচ্ছা 1000 টাকা করে কেউ আসলো না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার আর 5টা মিনিট বসেন, বয়সটা শেষের দিকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত কষ্ট দেখুন আপনার বাচ্চাদেরকে কতল করবে বাবা। সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনের জীবনী যদি করতে যাই ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, আমি 9 রাত পর্যন্ত করেছি তবুও শেষ করতে পারিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, তাও কি কারবালার আগে পর্যন্ত তবুও শেষ করতে পারিনি, কারবালা পৌঁছতে পারিনি। কেমন জীবনী রয়েছে তাদের। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এইদিকে ইমামে হাসান হোসেন আপনার ওইদিকে আছে, বাচ্চা দুটো এইদিকে আছে। বাচ্চা দুটো কাফেলা ধরে এবার আপনার যাবে মদিনাতে। তো বাচ্চা দুটো বলতেছে দাদা কাফেলা তো পেলাম না দাদা, চলো দাদা আমরা দৌড়াই। কোথায় ভাই? ওই যে দেখো একটা দল চলে যাচ্ছে। বাবা গো যেমন এই কথা বলেছেন বাবা সঙ্গে সঙ্গে ওই দোনো ভাই বাবা আপনারা যেন বেরিয়ে গেলেন ওই কাফেলার দিকে। দোনো ভাই যেমনই বেরিয়ে গেছে বাবা কাফেলা ধরতে পারলো না। ছোট ভাই যেন দৌড়াচ্ছে বাবা গো, বড় ভাই যেন দৌড়াচ্ছে। দৌড়াতে কত দৌড়াবে গো আব্বা, কত দৌড়াবে, পেটে কোনো দানা নাই গো আব্বা, পানি নাই, মরুভূমির চরে যেন দৌড়াচ্ছে বাবা গো। এই দৌড় মারতে বাবা ছোট ভাইটা যেন হুঁচুট খেয়ে জমিনে পড়ে গেল বাবা। যেমনই জমিনে পড়লো সঙ্গে সঙ্গে ছোট ভাইটা কেঁদে উঠল। ও গো আমার দাদা, ও আমার দাদা শোনেন না, একটু দাঁড়িয়ে যান দাদা, একটু দাঁড়িয়ে যান। কি হলো রে ভাই বলো না? বলতে আছে দাদা গো আমাকে একটু উঠিয়ে নেন গো দাদা। ও গো মা, নিজের
নিজের সন্তান যদি হয় গো মা, কখনো সহ্য করতে পারবেন না গো মা। যেমনই মুচুট খেয়ে পড়েছে মা, সঙ্গে সঙ্গে যেন বাবা ওই জায়গা থেকে ছিলকা আপনার যেন চাম উঠে গেল। যেমনই চাম উঠে গেছে মা, ছোট সন্তানটা হাউমাউ করে কান্না করছে, আর বড় সন্তান বলছে ভাই আমার কোলে চলে আসো। ছোট ভাই বলছে দাদা তোমার শরীরেও কোনো দানা পাইনি যায়নি দাদা, তোমার পেটে কোনো ভাত খাওয়ার কিছু যায়নি, আমরা দোনো ভাই তো কোনো কিছু খাইনি দাদা, এমনিতে তো দৌড়াতে পারি না, গভীর রাত্রে কোথায় যাব দাদা। ও গো মা, দোনো সন্তান গভীর রাত্রে মা, ও গো আমার আব্বাজিরা এখানে আপনি একাই বসে থাকেন আর চতুর সাইডের লাইট গুলো বন্ধ করে দেন, সবাই যেন চলে যায়। আপনাকে কতটা ভয়ঙ্কর লাগবে, মরুভূমির প্রান্তরে দোনো সন্তান কুফা শহরে দৌড় মারছে গো, দোনো সন্তান দৌড় মারে। যেমনই সন্তানটাকে উঠালছে বাবা, যে কাফেলাটা দেখতে পেয়েছিল ওই কাফেলা আর যেন দেখা যায় না। যেমনই বাবা কাফেলা দেখতে পাই না গো, ওই ভাইগুলো যেন রাস্তা ভুল করে দিয়া আবার যেন যে জায়গাতে দাঁড়িয়েছিল বাবা ওই জায়গাতে গিয়ে যেন হাজির হয়ে গেল। ও গো মা, ও গো আমার আব্বা জিরা শুনে যেন রাত্রির বেলা এবারে যেন দোনো ভাই হাউমাউ করে কান্না করতে আছে বাবা। হঠাৎ করে ফজরের আজান শোনা যায়। সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ, আরেকজন 400 টাকা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এইদিকে ফজরের আজান শোনা যায়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান শোনা গেল, কোথাকার আজান? আজান অন্য জায়গার আজান নয়, এটা কুফা শহরের আজান বাবা। অনেক লম্বা ঘটনা বাবা, আপনার যেন সঙ্গে সঙ্গে আজানের পরে আপনার সকাল হয়ে গেল। বড় ভাইটা বলতে আছে ছোট রে শোনো রে ভাই, শোনো শোনো, দিনের মধ্যে যদি আমরা চলাফেরা করে তবে ভাই আমাদেরকে কেউ দেখে নেবে, চলো আমরা অন্য জায়গায় যাব আর সেখানে গিয়ে লুকিয়ে থাকবো। কোথায় থাকবে বাবা? একটা পাহাড়ের গর্ততে লুকিয়ে যাবে। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, সারাদিন থাকিল আর সারাদিন থাকার পরে দোনো ভাই বলতে আছে দাদা এবার চলে যাব আমরা, কাফেলাটা দেখবো। দাদা গো আমাদেরকে কেউ দেখতে পাবে না, আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব। বাবা মাথাটা উঠাতে যাবে গো, একজনে চুলের মুঠি ধরে বাচ্চাদেরকে বের করে দিল। এজিদের লোকেরা বাচ্চাদেরকে বের করে দিল, এবার তাদেরকে নিয়ে গেল। আচ্ছা, তো এই বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, লম্বা ঘটনা আছে, অনেক লম্বা ঘটনা। দোনো সন্তানকে নিয়ে চলে গেল কোথায়? জেলের মধ্যে। যে জেলের মধ্যে ভরলো বাবা, সেই জেলে একজন নবী পাকের মোহাব্বত করনে ওয়ালা ছিল, যার নাম হচ্ছে মাশকুর। জলে বলবে সুবহানাল্লাহ। এই মাশকুর নামে ছেলে দুটিকে বুদ্ধি দিল বাবা তোমরা মদিনা চলে যাও। কেমন করে? বলছে এই যে দেখো ওই লাইট জ্বলছে না, ওই লাইটটার কাছে চলে যাও, ওখানে আমার একটা ভাই আছে, আমার ভাইকে বলবো ওখান থেকে তারা মদিনা পৌঁছে দিবে। বেরাদার সঙ্গে সঙ্গে দোনো কচি বাচ্চা বলছে চাচা গো
আপনার ভাই যদি অবিশ্বাস করে আবার যদি এদের হাতে দিয়ে দেয়, বলছে বেটা আমার হাত থেকে আংটি খুলে দিল, আংটিটা খুলে দিয়ে বলছে বেটা এই আংটিটা নিয়ে যাও, আংটিটা দেখাবে আমার ভাই তোমাদেরকে পৌঁছে দিবে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, রাত অনেক হয়ে যাচ্ছে, বক্তা চলে আসছে আব্বা। তো এই দিকে আপনার কি বলে দোনো ভাই যাচ্ছে, যেতে যেতে আবার রাস্তা ভুল করে দিয়ে এবারে যেন সকাল বেলাতে গাছের ডালে বসে আছে, আর যেন কবি বলতে আছে কে রাস্তার ধারে তেমে বাঁচা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হেল রে রাস্তার ধারে তেমে বাঁচা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হেল রে রাত পহালো দিন পুরালো রাত পহালো দিন ফুরালো আর তোমাদের সময় নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়, থাকে তো যদি পিতা মাতা, থাকে তো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিল রে। জোরে বলুন। তো বেরাদার ইসলাম সেই দোনো বাচ্চাকে শহীদ করেছিল কে? আপনারা অনেকে শুনেছেন যে সেই দোনো বাচ্চাকে শহীদ করেছিল। শহীদ করার পরে মাথা মোবারক খানা যখন ইবনে জিয়াদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছিল, তো ওই মাথা খানা দেখে খুশি হয়নি। কি হয়েছিল? বলেছিল তোমাকে জিন্দা এই জীবিত অবস্থা আনতে বলেছিলাম, তোমাদেরকে মুন্ড আনতে বলিনি। বেরাদার এই দিকে আপনার খুশি না হয়ে তার সে বলল আমার এনামটা দিয়ে দাও। তো সে বলল তোমার এনাম হচ্ছে এটাই, যাও তোমাকে কতল করা হবে। বেরাদার সেই ব্যক্তিকে আপনার যেন হারিস পাপিকে নদীর ধারে নিয়ে গেছিল আর কেটে কুচি কুচি করে দিয়েছিল, পানিতে দিয়েছিল, পানি চালিয়ে ফেলে দিয়েছিল। আপনার ওই মাংস কুকুর পর্যন্ত খায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা আছে ভাই বেরাদার। তো নবী পাকের মহব্বতে এইদিকে বেরাদার আপনাদের মসজিদে এখন আপনার পাঁচতলা মিনারের কাছে নবী মুস্তাফা এমন এমন দানগুলোর কথা বলে গেছে যে দানগুলো আপনার করলে সাদকায়ে জারিয়া হিসেবে থেকে যায়। যদি উদাহরণ দিয়ে বলি, যেমন টিউল আছে, কি বলেন টিউল বলেন তো, যতদিন থাকবে পানি যত লোক খাবে কবরে পৌঁছতে থাকবে। তো এটা তো খোদার ঘর। কার ঘর? খোদার ঘর। এই খোদার ঘরে একটা রড যদি লাগান, একটা ইট যদি লাগান, একটা গিট্টি যদি লাগান, কতদিন থাকবে? কতদিন থাকবে? বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, হ্যাঁ এতদিন থাকবে যে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসায় শুধু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারাই সাক্ষী দিবে। মুসলমান আজকে রাজাপুরের সরজমিনে আমি পাঁচজন ভাইকে আমি দেখতে চাই, পাঁচজন ভাইকে দেখতে চাই। 5 বস্তা করে সিমেন্ট আছে। একজন ভাই আছে যে মাওলানা সাহেব আমি এই মসজিদে 5 বস্তা সিমেন্ট দিলাম আছে। একজন ভাই যদি থাকেন চটচট করে উঠে আসেন, আপনি দান দিবেন, এইগুলো দান বেকার হবে না, মসজিদে খোদার ঘরে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা চটচট করে উঠে আসবেন, খাতাতে লিখে যাবেন 5 বস্তা সিমেন্ট। রহিমা বাবা 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, এদিকে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ব্যক্তি নাই পুলিশ সাহেব, মাওলানা সাহেব আমি 1 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট। আচ্ছা 5 বস্তা যদি ভারী হয়ে যায় 2 বস্তা করে হবে না ভাই? 2 বস্তা করে হবে না? হবে। একজন ভাই কাজ তো চলতে আছে, কিন্তু বেরাদার দোস্ত বন্ধুগণ আমার 2 বস্তা করে কেউ উঠে যাবেন না, 2 বস্তা করে সিমেন্ট দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার আপনারা চটচট করে উঠে আসুন, আমার বক্তব্য আমি আগে বাড়াবো। আরেকজন হযরত চলে আসবে, আরেকজন মুফতি সাহেব
দু বস্তা সিমেন্ট নাম লিখেন নারে তাকবীর নিয়ামত আলী চাচা আমার দু বস্তা সিমেন্ট নারে তাকবীর আরে ভাই একটু জোরে বলুন না টাকা তো দিতে পারবে না জোরে নারে তাকবীর নারে রিসালাত টাকা দিয়েছে বেনামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার বাবাজি আমার ভাইরা একজন বাপ আমার হয়ে গেছে দু বস্তা সিমেন্ট আর নাই একজন বাপ আমার দু বস্তা সিমেন্ট দিবেন সুবহানাল্লাহ 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 একজন বাপ নাই দু বস্তা যাবেন না খোদার ঘরকে কেউ অমান্য করে যাবেন না খোদার ঘরে দু বস্তা যদি না পারেন এক বস্তা কমসে কম লিখে যাবেন সুবহানাল্লাহ 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 আরেকজন ভাই আমার 250 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দনী আরাধন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার নির্দনে আরাধন কে আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনে আরাধন মহব্বত বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন তো সুবহানাল্লাহ আর মহব্বত বলুন সুবহানাল্লাহ 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 আল্লাহর ক্যাশটা আর 1500 না চাচা আর 1000 টাকা আর 1000 টাকা দাও না আমার কলজা আমার কত আছে 500 আর কয় বস্তা দিলেন দু বস্তা তো শুনুন চাচা একটু যখন দু বস্তা 2000 টাকা দিলে বস্তা তো একটু বাড়িয়ে দেন 3 বস্তা তো কেউ শুনবে না 3 বস্তা করলেন এরে বাপ রে সুবহানাল্লাহ বিনা নাম কত 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত 2000 টাকার দাতা এই যে চাচা আমার 2000 টাকা দিয়েছে কোন রকম করে ফুসলে লিনু ভাই আর দু বস্তা সিমেন্ট দিয়েছে সুবহানাল্লাহ আমার বাপেরা খুবই ভালো এইদিকে রাজা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ভাই তাড়াতাড়ি করে দাও নালে হিসাব শুরু হয়ে যাবে বলে মুনি সাহেব কেমন হিসাব তো ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার দুটো জোলহা ছিল জোলহা নাই জোলহা আছে দু জোলহা কি করেছে একটা জোলহা মোটা একটা জোলহা পাতলা ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি ওই জোলহা দুজনা কি করেছে চলে যায় বলছে আজকে কি করব খাওয়া দাওয়া তো নাই তো আজকে আম চুরি করব তো আম চুরি করব কোথায় গেলে তো দেখে নিবে কবরস্থানে চল খাওয়ার জন্য আচ্ছা ডেলি গেট খোলা আছে ভাই ফারাক্কার গেটে যেমন খোলা আছে ডেলি গেটটাও খোলা আছে যাদের খাওয়ার ইচ্ছা খেয়ে নেবেন সুবহানাল্লাহ কিছুক্ষণের মধ্যে গেট বন্ধ হয়ে যাবে ভাই সুবহানাল্লাহ গেট বন্ধ হয়ে গেল তো কি বুঝতেই পারছেন তো ওই জোলা কি করে জানেন ওই দোনো ঝোলা হাঁটতে চলে যেতে বলছে এখানে বাপ রে বাপ এখানে আম চুরি করব এবার চুরি করে ভাগাভাগি করতে হবে তো দোনো জোলা কি করেছে আপনি দিলেন একটা মেয়ে দিলেন নারে তাকবীর নারে রিসালাত একজন মেয়ে 1000 টাকা দান করেছে আল্লাহকে যে আশা নিয়ে দান করেছে আল্লাহ সকলে আশা তুমি পূরণ করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মেয়ে দিয়েছে বাবা তো এই দিকে জোলা বাইরে যদি হিসাব করি তো সবাই দেখে নেবে চল কবরস্থানে আর ওই কবরস্থানে গিয়ে এক মোটাকে উঠাতে যায় এক নিচে পড়ে যায় যেমন মরে গেছে ভাই তো পড়ে যাওয়ার পরে ওই পার্টিতে এই হিসাব করেছে আর ওই দিকে তার চাচা একটা গ্রাম্য চাচা তার বাপকে কবর দিয়েছিল আর কিছুদিন আগে তার বেটাকে কবর দিয়েছিল তো
এই যে মসজিদে শুনেছে কবরে দিয়ে আসলে হিসাব শুরু হবে, এই বলছে যখন যাচ্ছি রাস্তা দিয়ে তো কবর জিয়ারতটা করে নি। এই যে কবর জিয়ারত করতে যাইবে আর ওরা হিসাব করছে, বলছে একটা তোর একটা আমার একটা তোর একটা। তো এই কান লাগিয়ে শুনছে, বাপরে আমার চাচার আর আমার বেটার হিসাব শুরু হয়ে গেল নাকি। মুলবি সাহেব ওয়াজে ঠিকই বলেছে, হিসাব মনে শুরু হয়ে গেল। এই জোলা আর এক জোলাকে ডাকছে, এই শোন, তোর বাপের হিসাব শুরু হয়েছে, আমার বেটার হিসাব শুরু। তাড়াতাড়ি করে দৌড় মেরে এসে ভাই কান লাগিয়ে শুনছে, আসলে বলছে একটা তোর একটা আমার একটা তোর একটা আমার। মুলবি সাহেবের কথা ঠিক আছে। এবার ওই যে মোটার পাতলা আছে দুটো আম পড়ে গেছে, ওরা বলছে হারে ভিতিরটা তো হইলো, বাইরে যে দুটো আছে চল ওদের আগে হিসাব করতে হবে। ইয়ারা যে পালা আগে পালা, তারপর আমার তো হিসাব জীবিত তো হিসাব নিবে। তো মুসলমান হ্যাঁ বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, কাল হাসরের ময়দানে সবারই হিসাব হবে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, জোসনা নামে দিয়েছে 500 টাকা দান, আল্লাহ তুমি কবুল করো ও গো রহমান। 500 টাকায় মাত্র খালা তোমার জন্য খুবই দোয়া করব। আচ্ছা খালা একটা 1000 টাকা, 1000 টাকা হবে না দিবে? বললাম জোসনা খাতুন কই গো? হ্যাঁ খালা 500 টাকা দিয়েছেন, 500 টাকা খালা আবদার করছি, কমিটি ভাইরা একটু জানতে এদিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, দুনিয়া क्या देखते हो, दुनिया क्या देखते हो, शहरे मदीना आज देखो ना। जोरे बोलो सुबहानअल्लाह। के दुनिया दुनिया क्या देखते हो, शहरे मदीना आज देखो ना, शहरे मदीना आज देखो ना। ভাই একজন নাই, মাত্র দুজন হয়েছে, হ্যাঁ দুজন না তিনজন হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দুজন নাই, 2 বস্তা করে সিমেন্ট, আর দুজন হবে না? হবে বাপ আমার